নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা জানবো। তার পাশাপাশি এই মুহূর্তে বর্ষা নিয়েও কিন্তু একটি বিরাট বড় আপডেট আছে। ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে এবার বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় কবে বর্ষাকাল ঢুকতে চলেছে সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে কিন্তু চলে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মোডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদম আকাশ পরিষ্কার রয়েছে, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের সমস্ত বিভাগে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে কিছুটা আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে এই মুহূর্তে ভারী কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে। বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়ং, দার্জিলিং, ওদলাবাড়ি, লাভা, এই জায়গাগুলিতে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন নাগারকাটা, বিনারহাট, রামসাই, বীরপাড়া, তার পাশাপাশি গৌরবাথান, সেবক, কালিম্পং, দার্জিলিং, এদিকে লাভা, এই সমস্ত জায়গাতে অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে, যেটা আপনাদের গতকাল বলছিলাম যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আমরা উত্তর দিনাজপুরের কয়েকটি জেলাতেও দেখতে পাচ্ছেন যে ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, এই জায়গাগুলিতেও, বুড়াবাড়িহাট, এই জায়গাগুলিতেও হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত শুরু হবে। কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে রয়েছে কিছুটা জলপাইগুড়ি, এই যে আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি আমরা যেটা বাংলাদেশের সিলেটের যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু একদম মেঘালয় লাগোয়া যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ সিলেটে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গা, জয়ন্তীপুর, তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি চরখাই, এদিকে জাকিগঞ্জ, তার পাশাপাশি ভোলাগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে গতকাল থেকে কিন্তু শিলংয়ে ভারী বৃষ্টিপাত চলছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এখানে এসে কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার প্রভাব কিন্তু এই মুহূর্তে এখনো কিন্তু রয়েছে। অর্থাৎ মেঘালয়ে কিন্তু এখনো ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব থাকছে। তার সঙ্গে সঙ্গে আসামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল কিন্তু একটা মেঘ জমে রয়েছে। এবং যেটা আপডেট যে আসামে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাতের ফলে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। তার জন্য যেটা বলা হচ্ছে বন্যা কিন্তু হতে পারে, অর্থাৎ বন্যার কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো আসামে কিন্তু বন্যা হতে পারে। তার পাশাপাশি যেটা আপডেট আসছে যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বন্যা কিন্তু হতে পারে, তার সঙ্গে পাহাড়ে কিন্তু ধস নামতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি মেঘালয় এবং বাংলাদেশের সিলেট, এই জায়গাগুলিতে কিন্তু এই মুহূর্তে মেঘ জমে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত চলছে। আর বাদ বাকি জায়গাগুলোতে তেমন কিন্তু কোথাও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রামে হালকা পাতলা মেঘ রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত তেমন কিছু নেই। এই মুহূর্তে যেটা ভারী বৃষ্টিপাত চলছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। এবার আমরা দেখে নেব আজ রাত অর্থাৎ বুধবার রাত থেকে একদম বৃহস্পতিবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বুধবার মধ্যরাতে যখন যাচ্ছি, অর্থাৎ বুধবার মোটামুটি 12টা নাগাদ যখন যাচ্ছি, 12টার দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে মেঘ জমে রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা, লালমনিরহাট, রংপুর, সাইদপুর, কাহারোল, এদিকে দিনাজপুর, তার পাশাপাশি দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, তার সঙ্গে শিবাগঞ্জ, আক্কেলপুর, পাটনিটোলা, এই জায়গাগুলিতে হতে পারে। এবং কিছুটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ যে দিনাজপুর রয়েছে অর্থাৎ গঙ্গারামপুর, এদিকে বালুরঘাট, এই জায়গাগুলিতেও কিন্তু প্রভাব পড়তে পারে, যেটা হচ্ছে মধ্যরাত নাগাদ। তারপর যত বৃহস্পতিবার সকাল হবে ততই কিন্তু আমরা কেমন হবে সেটা দেখব। তো বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বাংলাদেশের রংপুর যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারও বৃষ্টিপাতটা চলবে, অর্থাৎ সারা রাত ধরে কিন্তু বৃষ্টিপাত হবে, একদম বৃহস্পতিবার ভোরে বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগের ওপরের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ এদিকে পাটনিতোলা, এদিকে রয়েছে আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এই জায়গাগুলিতে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বৃহস্পতিবার ভোরের দিকেও দেখা যাচ্ছে। তার পাশাপাশি সিলেটের দিকটা কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে সিলেটের আমরা দেখতে পাচ্ছি চট্টকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, এদিকে জগন্নাথপুর কিন্তু বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বৃহস্পতিবার ভোরের দিকেও বৃষ্টিপাত চলছে।
আর তার সঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, আর বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের সমস্ত বিভাগে কিন্তু পরিষ্কার রয়েছে। শুধুমাত্র দেখতে পাচ্ছি বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী বিভাগ, তার সঙ্গে সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তারপর বৃহস্পতিবার সকালে কেমন হবে আপনাদের আবহাওয়া একটু দেখে নেব। তো বৃহস্পতিবার সকালে সেই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে। আর সকালের পর দেখে নেব সকালের পর অর্থাৎ সকাল 9টা নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘ থাকছে, অর্থাৎ সারা রাত, তারপরে ভোর, এমনকি সকালেও কিন্তু বৃষ্টিপাত হবে কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে। তার পাশাপাশি সিলেটেও কিন্তু বৃষ্টিপাতটা হবে। সিলেটে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গত কয়েকদিন ধরে কিন্তু সিলেটে বেশ ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। একদম রিমেল আসার আগে থেকেই, ঘূর্ণিঝড় রিমেল আসার আগে থেকে বৃষ্টিপাত চলছে, তারপর রিমেল যাওয়ার পরেও কিন্তু বৃষ্টিপাতটা চলে যাচ্ছে, একদম অনবরত কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার দুপুর নাগাদ কেমন হতে পারে। তো বৃহস্পতিবার দুপুর নাগাদ সেই একইভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি সিলেটে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বিকেলের দিকটি দেখে নেব কেমন হতে পারে। তো বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু আবহাওয়া কিন্তু একটু পরিবর্তন হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত একটু কমছে। আর এদিকে ময়মনসিংহ অর্থাৎ ঢাকার ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, নালিতাবাড়ি, ফুলপুর, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা যেটা হচ্ছে চট্টগ্রামের উপরের দিকে, তার সঙ্গে সঙ্গে এদিকে ঢাকার যে উপরের যে বিভাগ জায়গাগুলো রয়েছে, ঢাকা বিভাগের উপরের দিকে এদিকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, যেটা বললাম, খাটিয়াদি, নাসিরনগর, তার সঙ্গে কিছুটা রয়েছে এদিকে লখাই, এই জায়গাটা লখাই, এদিকে মৌলভীবাজারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার বিকেলের দিকে। আর তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের এই যে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ একদম লোকালি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া জায়গাতে, অর্থাৎ বেশি তেমন বৃষ্টিপাত, একদম হালকা কয়েক মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে, আধ ঘন্টা বা 1 ঘন্টার বৃষ্টিপাত পুরুলিয়া, এদিকে কাশীপুর, শকুলারা, এদিকে বলরামপুর, বুড়াবাজার, সিন্দ্রি, মানবাজার, পুঞ্চা, এই জায়গাগুলিতে বৃহস্পতিবার বিকেলের দিকে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত, সেটা হচ্ছে লোকালি বৃষ্টিপাত, তেমন কিন্তু খুব বেশি পরিমাণে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি না। তারপর বৃহস্পতিবার রাতের দিকে আমরা চলে যাবো একটু বিকেলের পর। তো রাতের দিকে ওই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আমরা হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর তার পাশাপাশি এদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগে দেখতে পাচ্ছি, তার পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা এবং সিলেটের এই জায়গাগুলিতে, মধ্যবর্তী জায়গাগুলিতে অর্থাৎ কিশোরগঞ্জের, কাপাসিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত, এবং সিলেটের দিকটা কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল বুধবার ভোর এবং বৃহস্পতিবারের নাগাদ বৃষ্টিপাত। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 30 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তো কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, তারপর উত্তরবঙ্গের নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে একদমই 25%-এরও কম, অর্থাৎ একদম আইসোলেটেড, মানে একদম স্থানীয়ভাবে কয়েকটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদের আমি অনলাইন থেকে দেখছিলাম যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার জন্য দেখতে পাচ্ছেন একদম এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেবো 31 তারিখের জন্য সতর্কবার্তায় কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 31 তারিখে আবারও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা নেই, একদম হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কেমন পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন 31 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে নিচের 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 31 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে আইসোলেটেড ভাবে একদম স্থানীয়ভাবে কয়েক জায়গায় অর্থাৎ সেই জেলার মধ্যে কয়েক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে না, একদমই হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে দেবো যে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভ্যাপসা গরম বাড়বে। ঘূর্ণিঝড় রেমালের ফলে যে বৃষ্টিপাত হয়েছে তার কিন্তু জলীয় বাষ্প এই মুহূর্তে দক্ষিণবঙ্গে জুড়ে রয়েছে, তার জন্য কিন্তু এই মুহূর্তে ভ্যাপসা গরমটা লাগবে। আর সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা ভাবটা কাটবে, তার সাথে সাথে কিন্তু গরমও বাড়বে। এবার আমরা দেখে নেবো 1 জুনের জন্য কি কি সতর্কবার্তায় বলা হয়েছে। তো 1 জুনে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে 1 জুন অর্থাৎ শনিবার দিন দক্ষিণবঙ্গের জেলা জুড়ে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 1 জুনে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগের ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার বৃষ্টিপাতটা কেমন হবে সেটা জেনে নেব। তো 1 জুনে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 1 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে 1 তারিখ অর্থাৎ 1 জুনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা সপ্তাহ শেষে অর্থাৎ 1 জুনে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেটা আপনাদের বলছিলাম। এবার দেখে নেব 2রা জুন অর্থাৎ 2 তারিখের সতর্কবার্তা কি বলা হয়েছে। তো 2 তারিখও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো কোন কোন জেলার জন্য দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। 2 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 2 তারিখ অর্থাৎ রবিবার দিন 2 তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব 2রা জুন অর্থাৎ রবিবার দিন বৃষ্টিপাত কেমন হতে পারে। তো 2 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, আর দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি যে 1 জুন এবং 2রা জুন অর্থাৎ শনিবার এবং রবিবার এই 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 2 দিন গরম কিন্তু পড়বে। তারপর 1 জুন এবং 2রা জুন এই 2 দিন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো এবার দেখে নেবো বর্ষাকাল নিয়ে কি আপডেট আছে। তো এই মুহূর্তে কিন্তু একটা বিরাট বড় আপডেট আছে বর্ষাকাল নিয়ে। তো ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে কিন্তু বর্ষা কিন্তু এবার আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাড়াতাড়ি প্রবেশ করবে। তো আপনাদের বর্ষার যেটা আপডেট অর্থাৎ মৌসুমী বায়ুর যেটা আপডেট সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো আজ হচ্ছে 29শে মে। দেখতে পাচ্ছেন 29শে মে লাইনটা কিন্তু এটা হচ্ছে 26 থেকে 29শে মে, অর্থাৎ এতটা কিন্তু পর্যন্ত এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল কিন্তু প্রবেশ করে গেছে। এবং 1 জুন অর্থাৎ শনিবার দিন কিন্তু এতটা আসার কথা, কিন্তু এই মুহূর্তে যে আপডেট আসছে যে 1 জুনের আগে অর্থাৎ 31 মে তারিখে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল সেটা কিন্তু কেরলে প্রবেশ করে যাবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন এই একটা দাগ রয়েছে পশ্চিমবঙ্গের একদম ধার গেছে। তো এটা তারিখটা হচ্ছে দেখতে পাচ্ছেন 10ই জুন। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে যে 10ই জুনের মধ্যেই কিন্তু মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করে যাবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেটা বলা হচ্ছে যে 5ই জুনের মধ্যে কিন্তু বাংলাদেশে মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে যাবে, অর্থাৎ আর কয়েকদিন পরেই আমাদের বাংলাদেশে বর্ষাকাল প্রবেশ করবে। তার কয়েকদিন পরে কিন্তু অর্থাৎ 10 তারিখে কিন্তু 10ই জুনে আমাদের পশ্চিমবঙ্গ বর্ষাকাল কিন্তু প্রবেশ করে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরাট বড় আপডেট, আর কয়েকদিন পরে 10-12 দিন পরে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষাকাল প্রবেশ করছে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত 2রা জুন পর্যন্ত ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।